আসসালামু আলাইকুম। তোমরা যারা নার্সিং এ পরীক্ষা দিবা, ডিপ্লোমা, বিএসসি মিডওয়াইফারি তাদের জন্য আজকের এই ক্লাসে মূলত আমি আলোচনা করব তোমাদের যে সাধারণ বিজ্ঞানের একটি টপিক তা হচ্ছে তেজস্ক্রিয়তা, এবং এই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা আসবে এরকম একটা ধারণা নিয়ে আমি 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ তৈরি করছি, যেগুলো পড়লে আশা করা যায় তোমাদের এই টপিক থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা ইনশাআল্লাহ কমন পাবে। প্রথম প্রশ্ন হলো, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকরেল। প্রশ্ন 2 হচ্ছে, হেনরি বেকরেল কোন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান? সেটি হচ্ছে তেজস্ক্রিয়তা, অর্থাৎ তেজস্ক্রিয়তা এই যে প্রক্রিয়াটা আবিষ্কার করার জন্য হেনরি বেকরেল নোবেল পুরস্কার পান। তারপর হচ্ছে 1898 সালে মাদাম কুরি ও পিয়েরে কুরি কোন পদার্থ আবিষ্কার করেন? অর্থাৎ 1898 সালে এই যে বিজ্ঞানী কোন পদার্থটা আবিষ্কার করেন? তা হচ্ছে রেডিয়াম। তারা 1898 সালে রেডিয়াম আবিষ্কার করেন। প্রশ্ন 4 হচ্ছে, মাদাম কুরি ছিলেন কি? মাদাম কুরি কে ছিলেন? তিনি ছিলেন একজন বৈজ্ঞানিক। প্রশ্ন 5 হচ্ছে, জুলিও কুরি একজন বিখ্যাত, মানে জুলিও কুরি এই ব্যক্তিটি কে? সে বিশ্ববিখ্যাত কেন? সে বিশ্ববিখ্যাত এই কারণে কারণ সে একজন বৈজ্ঞানিক ছিলেন। প্রশ্ন 6 হচ্ছে, কোন অবস্থায় তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত বা বের হয়? এটা উত্তর এ, কারণ তেজস্ক্রিয়তা এর কোনো প্রভাব ছাড়া স্বতঃস্ফূর্ত ভাবে, মানে স্বয়ংক্রিয় ভাবে বের হয়। প্রশ্ন 7, নিচের কোন মৌলটি তেজস্ক্রিয়তা বিকিরণ দেয়? রেডিয়াম। প্রশ্ন 8, গামা রশ্মি হলো তড়িৎ চৌম্বকীয় রশ্মি। প্রশ্ন 9, নিচের কোন রশ্মির চার্জ ও ভর নেই? তা হচ্ছে গামা। গামা রশ্মির চার্জ কি? চার্জ নিরপেক্ষ। চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না কোন রশ্মি? তা হচ্ছে গামা রশ্মি। তেজস্ক্রিয়তা পরিমাপের আন্তর্জাতিক একক কোনটি? তা হচ্ছে বেরেকেল। ওই বিজ্ঞানীকে নামেই এটি করা হয়। তো একটি প্রশ্ন তোমাদের দেখো, আশা করি তেজস্ক্রিয়তা থেকে যে কোনো প্রশ্ন আসে তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।